হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা ডিনারে বানাচ্ছি গ্রিন মুগ দিয়ে চিল্লা, যেটা একটা প্রোটিন রিচ মিল। এটা ব্রেকফাস্টেও খাওয়া যেতে পারে কিংবা লাঞ্চে এবং ডিনারেও খাওয়া যেতে পারে। তো আজকে আমরা ডিনারে ফার্স্ট টাইম এটা বানাচ্ছি বাড়িতে। এর জন্য আগে থেকে এই যে গ্রিন মুগটা দেখতে পাচ্ছ, এই গ্রিন মুগটা আগে থেকে ভিজিয়ে রাখা আছে। মিনিমাম 7 to 8 আওয়ার্স সোক করে নিলে বেটার হয়। এরপরে এটাকে আমরা একটা স্মুথ পেস্ট তৈরি করবো, এবং পেস্ট তৈরি করার জন্য যেটা অ্যাড করব সেটা হচ্ছে গ্রিন চিলিস এবং তার সাথে একটু আদা। এবার ঝালটা তোমরা বুঝে তোমাদের মতো করে গ্রিন চিলিসটা অ্যাড করবে এবং তার সাথে আদা অ্যাড করবে, আর অল্প একটু নুন অ্যাড করে এই জিনিসটার একটা পেস্ট আমরা বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু এটা দিয়ে চিল্লাটা তৈরি করব। তোমাদের সাথে আজকে পুরো রেসিপিটাই শেয়ার করব, তাই স্টে টিউনড। আচ্ছা, এখানে আমরা গ্রিন মুগটাকে এখানে পেস্ট করে নিয়েছি। গ্রিন মুগের মধ্যে এখানে গ্রিন চিলিস আর আদার টুকরো দেওয়া রয়েছে, সেটা একটা পেস্ট তৈরি করে নেওয়া হয়েছে। আর এখানে রয়েছে পেঁয়াজ আর টমেটো একদম কুচি কুচি করে চপ করে নেওয়া। যেহেতু আমরা চিল্লাটার মধ্যে এই ভেজিটেবলস গুলোকেও অ্যাড করবো। চিল্লাগুলো এখন আমরা বানানো স্টার্ট করছি। এখানে এই মিক্সচারটা রাখা আছে, যেটা আগে তোমাদেরকে দেখালাম। এইখানে রাখা আছে হচ্ছে চপড ভেজিটেবলস। আগে প্যানে একটু হালকা করে অয়েল ব্রাশ করে নিতে হবে, তারপরে এই মিক্সচারটা দিয়ে চিল্লা শেপে এটাকে তৈরি করতে হবে। দেখো এখানে প্যানে মিক্সচারটা দিয়ে দেওয়া হচ্ছে। মিক্সচারটার কনসিস্টেন্সি এরকম হয়, বেশি গাঢ়ও না আবার বেশি পাতলাও না। ভালো করে যেরকম ভাবে ধোসার মিক্সচার স্প্রেড করা হয় সেরকম ভাবে আমরা এটাকে স্প্রেড করে নেব। চপড ভেজিটেবলস গুলোকে এবার আমরা একটা দিকে দিয়ে দিচ্ছি। অন্য সাইডটা কিন্তু এখনো ভালো করে তৈরি হচ্ছে, আর যে সাইডটা ওপরে আছে সেখানে ভেজিটেবলস গুলোকে আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে। দুটো সাইড ভালো করে কুক হয়ে গেলে তারপরে আমরা কিন্তু এটাকে ফ্লিপ করব। দেখো একটা সাইড ফ্লিপ করা হয়ে গেছে, অনেকটা এরকম হবে কুক হয়ে গেলে দেখতে। এই যে মুগ ডাল চিল্লাটা দেখতে পাচ্ছ, এটা রেডি। অনেকটা এরকম দেখতে হবে, এবং ভিতরে যে সবজিগুলো দেওয়া ছিল এই যে দেখতে পাচ্ছ সবজির কোটিংটা। এর মধ্যে কিন্তু সবজির সাথে তোমরা চাইলে চিজও অ্যাড করতে পারো, আর এটা একটা খুব ভালো সোর্স অফ প্রোটিন আমাদের ডিনারে। যারা যারা ওয়েট লস জার্নিতে আছো, ওয়েট লস করতে চাও, অথচ প্রত্যেক দিন একই রকম খাবার, হয় ভাত না হয় রুটি, এটা খেয়ে খেয়ে বোর হয়ে গেছো, তারা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু একটা দারুণ রেসিপি। এবং ওয়েট লসের সময় আমরা অনেকেই ভুলে যাই যে আমাদের ডায়েট থেকে অনেক প্রোটিন ইনটেক আমরা কমিয়ে দিই, এবং প্রোটিন ইনটেক কমিয়ে দিলে কিন্তু শরীরে যে বিভিন্ন ধরনের সুদূর প্রসারী তোমাদের ডিজিজেসগুলো আসবে সেটা আমরা বুঝতে পারি না। তাই ডায়েট মেনটেন করার সময়ও প্রোটিন ইনটেকটাকে কিন্তু প্রপার রাখা দরকার, এবং গ্রিন মুগ একটা ভেরি গুড সোর্স অফ প্রোটিন। তাই গ্রিন মুগ দিয়ে বানানো এই চিল্লা, মুগ ডালের চিল্লা তো আমরা অনেকেই খেয়েছি, বাট এটা গ্রিন মুগ চিল্লা। এর মধ্যে চাইলে আমরা কিন্তু অপশনাল চিজও অ্যাড করতে পারি, যেটাও একটা ভেরি গুড সোর্স অফ ফ্যাট। ঠিক আছে।